ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ইরানে হামলা শীঘ্রই। জেনেভায় পরমাণু আলোচনা, মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান রাশিয়া। পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালী বন্ধ করে ইরানের সামরিক মহড়া। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ট্রাম্পের ধৈর্যের ভাত ভেঙে গেছে, ইরানে হামলা শীঘ্রই। মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ভয়াবহ সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। ওয়াশিংটনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার পথ খোলা রাখলেও পর্দার আড়ালে বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, ইরান ইস্যুতে মার্কিন বস অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের ধৈর্যের ভাত ভেঙে গেছে। তিনি খুব শীঘ্রই ইরানের উপর বড় ধরনের হামলার নির্দেশ দিতে পারেন। এই সম্ভাব্য অভিযানটি কোনো সাধারণ বা সীমিত আকারের অপারেশন হবে না। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এটি হতে পারে কয়েক সপ্তাহ ব্যাপী দীর্ঘস্থায়ী এবং বিধ্বংসী সামরিক প্রচারণা। গত মাসে ভেনেজুয়েলায় চালানো সংক্ষিপ্ত অভিযানের তুলনায় ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ হবে অনেক বেশি বিস্তৃত ও ভয়াবহ। বিশেষ করে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সমন্বয় করে এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত জুন মাসে ইসরায়েলের নেতৃত্বে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে যে 12 দিনের হামলা হয়েছিল, এবারের অভিযান তার চেয়েও কয়েক গুণ বড় এবং ইরানের নেতৃত্বের জন্য সরাসরি অস্তিত্বের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বর্তমানে এই হামলার রূপরেখা নিয়ে কাজ করছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। যদিও মার্কিন কংগ্রেস এবং সাধারণ জনগণের মনোযোগ এখন অন্য অভ্যন্তরীণ বিষয়ের দিকে, কিন্তু নেপথ্যে যুদ্ধের এই প্রস্তুতি অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনার পর মার্কিন অবস্থান আরো কঠোর হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করেছেন, যদি চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়, তবে ট্রাম্পের মেয়াদের বাকি সময়ের জন্য এই যুদ্ধই হবে সবচেয়ে বড় এবং আলোচিত ঘটনা। জেনেভায় পরমাণু আলোচনা, মার্কিন রণতরীগুলোকে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই খামেনি এই সতর্ক বাণী উচ্চারণ করলেন। আনাদুলু এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর এমন এক চপেটাঘাত খেতে পারে যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর দাবি করার পরিপ্রেক্ষিতে খামেনি এই মন্তব্য করলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, তারা বারবার বলছে যে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। বেশ তো, রণতরী অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু রণতরীর চেয়ে বিপজ্জনক হলো সেই অস্ত্র যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ও তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির মুখে খামেনির এই কড়া মন্তব্য এলো। গত শুক্রবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরান্ড এয়ার ফোর্স শীঘ্রই এই অঞ্চলে পাঠানো হবে। ট্রাম্প আরো বলেন, যদি কোনো রফায় আসতে না পারে, তবে আমাদের এটির প্রয়োজন হবে। এটি খুব দ্রুতই রওনা দেবে। গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। চলমান পরমাণু আলোচনা প্রসঙ্গে খামেনি বলেন, আলোচনা চলাকালের আগেই এর ফলাফল নির্ধারণ করে ফেলা ভুল ও বোকামি। জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। লক্ষ্য ইরান সংকট ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা করা। তবে আলোচনার পরেই রাশিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করছে তেহরান ও মস্কো। আগামীকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এই মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এর আগে হরমুজ প্রণালীতে গত সোমবার মহড়া চালায় ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। ওই মহড়া ছিল এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ। এরপর আজ বুধবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুলদু বলেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তর অঞ্চলে বৃহস্পতিবার যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। ইরান ও রাশিয়ার মধ্যে এই যৌথ মহড়ার লক্ষ্য হল সমুদ্রের নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। তবে কতদিন ধরে এই মহড়া চলবে তা স্পষ্ট করেননি হাসান মাকসুলদু। এদিকে মহড়া চলার সময় নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। এই প্রণালী নিয়ে
বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। মঙ্গলবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যস্থতা করেছিল ওমান। এর আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম ধাপের আলোচনা হয়। ইরানের পরমাণু ইস্যু নিয়ে এর আগেও আলোচনা হয়েছিল। তবে গত বছর জুন মাসে ইরান ইসরায়েল সংঘাতের কারণে আলোচনা থেমে যায়। ওই সংঘাতের সময় ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এদিকে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আব্দুল্লাহ আলী খামেনি। পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তুরস্ক। আঙ্কারার কৌশলগত আলোচনায় তুরস্কের পারমাণবিক সক্ষমতা অর্জনের বিষয়টি কখনোই পুরোপুরি অনুপস্থিত ছিল না। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই বিতর্ক নতুন করে প্রাণ পেয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দীর্ঘদিন ধরে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে কাঠামোগতভাবে অন্যায় বলে সমালোচনা করে আসছেন। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে তার বিশ্ব 5-এর চেয়েও বড় স্লোগানটি এখন পারমাণবিক বৈষম্যের দিকে ইঙ্গিত করছে। আঙ্কারার দাবি, ইসরায়েলের অঘোষিত পারমাণবিক ভান্ডারকে যখন বিশ্ব শক্তিগুলো এড়িয়ে যায় তখন অন্য দেশগুলোর উপর করা নজরদারি এক ধরনের দ্বিমুখী নীতি। বিশেষ করে 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এরদোয়ান এই বৈষম্যকে আরো জোরালোভাবে সামনে এনেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় যে ফাটল দেখা দিয়েছে তা তুরস্ককে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ইরান যদি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হয় তবে আঙ্কারা হাত গুটিয়ে বসে থাকবে না, এমন একটি প্রচ্ছন্ন সংকেত তুর্কি নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। তুরস্কের এই অবস্থান মূলত একটি প্রতিরক্ষা কবচ তৈরির চেষ্টা। এই অঞ্চলে যেখানে আস্থার অভাব প্রকট এবং যুদ্ধের স্মৃতি সবসময় তাজা, সেখানে পারমাণবিক সক্ষমতাকে একটি চূড়ান্ত প্রতিবন্ধক হিসেবে দেখা হচ্ছে। আঙ্কারা মনে করে পারমাণবিক অস্ত্র থাকলে বাইরের হস্তক্ষেপের ঝুঁকি কমে যায় এবং কৌশলগত দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকা যায়। তবে একটি পারমাণবিক বোমা তৈরির পথ তুরস্কের জন্য খুব একটা সহজ নয়। যদিও রাশিয়ার সহযোগিতায় আঙ্কু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে তুরস্ক এই খাতে দক্ষ জনবল ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে, তবুও রাজনৈতিক ও আইনি বাধাগুলো বিশাল। তুরস্ক পারমাণবিক অস্ত্র অপসারণ চুক্তির স্বাক্ষরকারী দেশ, ফলে সরাসরি কোনো অস্ত্র কর্মসূচি শুরু করলে দেশটির অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে ভয়াবহ ধস নামতে পারে। এই ঝুঁকি এড়াতে তুরস্ক সম্ভবত সরাসরি বোমা তৈরির পথে না গিয়ে পারমাণবিক সুপ্তা ব্যবস্থা বজায় রাখার কৌশল নিতে পারে। এর অর্থ হলো অস্ত্র তৈরির সব প্রযুক্তি ও সক্ষমতা হাতে রাখা, যাতে প্রয়োজন পড়লেই দ্রুততম সময়ে তা প্রস্তুত করা যায়। হরমুজ প্রণালী বন্ধ করে ইরানের সামরিক মহড়া। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালে গতকাল মঙ্গলবার সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সেখানে দেশটির সামরিক বাহিনী সরাসরি সামরিক মহড়া চালাচ্ছে। বিশ্বের মোট তেলের 20% এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি এবং ইরানকে হুমকি দেওয়ার পরে প্রথম ইরান পথটি বন্ধের ঘোষণা দিল। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে। আলোচনা শুরুর পরপরই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা ও সামুদ্রিক উদ্বেগের কারণে কয়েক ঘন্টার জন্য প্রণালীটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মধ্যে এমন চর খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিছুটা নরম সুরে কথা বলেছেন। জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নতুন জানালা খুলেছে। তবে তিনি এও স্পষ্ট করে বলেন, ইরান যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের আমলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করা হয়েছিল। বর্তমান আলোচনায় ট্রাম্পের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনার অংশ নিয়েছেন। ওমানের মধ্যস্থতায় জেনেভায় এই পরোক্ষ আলোচনা চলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, আলোচনা কিছু ক্ষেত্রে ভালো হয়েছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু রেড লাইন বা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, যা ইরান এখনো মেনে নিতে রাজি নয়।